আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাবরিহাস কিচেন। আজ আমি আপনাদেরকে মিশরের বিখ্যাত কিমামি জর্দা তৈরি করে দেখাবো। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুবই সহজে এই ভিনদেশি ডেজার্ট তৈরি করে ঈদকে করতে পারেন আরও স্পেশাল। মিশরের বিখ্যাত এই কিমামি জর্দা থেকে পোলাও জর্দা ও সেমাই জর্দার স্বাদ একই সাথে পাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখে রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর যারা এখনও পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো কিমামি জর্দা তৈরি করার জন্য প্রথমেই আমি একটি প্যানে 1/3 কাপ পরিমাণ ঘি দিয়ে নিলাম। আপনার এখানে ঘিয়ের পরিবর্তে বাটার বা তেলও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে পারফেক্ট টেক্সট আসবে। তো ঘিটা মেল্ট হয়ে আসলে এর ভিতরে 2টা দারচিনি আর এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে এরপর দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম দিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো বেশি ভেজে পুড়ে ফেলা যাবে না, তা না হলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা আগ পর্যন্ত ভেজে এর ভেতরে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 1/2 কাপ পোলাও চাল দিয়ে দিলাম। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চালটা দিয়েছি। এই পর্যায়ে ঘিয়ের সাথে চালটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। ঘিয়ের সাথে চালটা ভেজে নেওয়ার সময় এত সুন্দর ঘিয়ের ফ্লেভার আর চালের ফ্লেভারটা আসে যে বলে বোঝানোর মতো না। আপনারা না বানালে একদমই বুঝতে পারবেন না। তো অনবরত নেড়েচেড়ে ঘিয়ের সাথে চালটা ভেজে নেব। যখন হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তো সেই পর্যায়ে 1 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে দিব। দুধটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে জাল করে নিব। তো এই পর্যায়ে আমি ডেজার্টটি আরও রিচ করার জন্য এখানে 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, হাতের কাছে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো গুঁড়ো দুধটা এই পর্যায়ে খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো যখন জাল করতে করতে দুধটা শুকিয়ে চাল বরাবর চলে আসবে তো সেই পর্যায়ে 1 প্যাকেট ভার্মিচিলি সেমাইয়ের অর্ধেকটা দিয়ে দেব। আপনারা যদি এখানে ফুল প্যাকেট ভার্মিচিলি সেমাইটা ব্যবহার করেন তাহলে পোলাও চালটা 1 কাপ পরিমাণ দিবেন আর দুধটা তার ডাবল করে দিবেন। এই পর্যায়ে চালের সাথে সেমাই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সেমাইগুলো যদি বেশি লম্বা থাকে তাহলে চামচের সাহায্যে এইভাবে আস্তে আস্তে ভেঙে দিতে হবে। অনেকের বাসায় কেউ সেমাইয়ের জর্দা পছন্দ করে, আবার কেউ চালের জর্দা পছন্দ করে। তাই আজকের এই রেসিপিটি ফলো করে একবার হলেও বানিয়ে খাওয়াবেন, তাহলে দেখবেন সবাই এই জর্দার ফ্যান হয়ে যাবে। তো এই পর্যায়ে আরও 1 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে একদম মিডিয়াম লো আঁচে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো মিডিয়াম লো আছে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। তো 5 মিনিট পর আবার ফিরে আসলাম। তা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে জর্দা 80% ঝরঝরে হয়ে গিয়েছে। আর এইভাবে রান্না করলে চাল এবং সেমাই 100% পারফেক্টলি কুক হয়ে যাবে। তো আমার এখানে জর্দা এবং সেমাই একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো জর্দাটি রান্না করার সব শেষে অ্যাড করে দিতে হবে চিনি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনাদের টেস্ট অনুসারে কম বেশি করে নিতে পারেন। চিনিটা অবশ্যই শেষে অ্যাড করবেন, প্রথমে অ্যাড করলে চাল আর সেমাইটা সিদ্ধ হবে না। তো এরপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য। তো চিনিটা দেওয়ার পর চিনি থেকে এক্সট্রা পানি ছেড়ে দেবে, আর এই পানিটা অনবরত নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে, অবশ্যই মিডিয়াম লো আছে। আর এই পর্যায়ে অবশ্যই বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, আলতো হাতে নেড়ে নিতে হবে, তা না হলে জর্দা বেশি মিক্সড হয়ে ভর্তা হয়ে যাবে। যখন চিনির পানিটা শুকিয়ে আসবে আর জর্দা প্রায় ঝরঝরে হয়ে আসবে তো সেই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো চুলা থেকে নামিয়ে আমি একটি সার্ভিং ডিশে জর্দাগুলো তুলে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো সার্ভ করে নেবেন। তো এখানে ডেকোরেশনের জন্য আমি মিল্ক পাউডারের ভিতরে কিছু কিশমিশ দিয়ে গড়িয়ে নিয়ে সেই কিশমিশটা উপরে দিয়ে ডেকোরেশন করে নেব। তার সাথে আমি আরও কিছু কিশমিশও দিয়ে দিব। এটা একদমই অপশনাল, আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিয়েও এখানে ডেকোরেশন করতে পারেন অথবা চেরি ফল দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন। তো এইভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল মিশরের বিখ্যাত কিমামি জর্দা। আশা করি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর এরকমই মজার মজার এবং ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।